ফরিদপুর থেকে লোডশেডিং ও জনভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম, টিটু এবং কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ। আমরা প্রথমেই ফরিদপুরের খবর জানবো। মনিরুল ইসলাম, টিটু আছেন। টিটু, এলাকায় কত ঘন্টা বিদ্যুৎ থাকছে না? সংকটের বিষয়ে বিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা কি বলছেন? অবনতি ঘটেছিল এবং এই এক মাসে যে বিদ্যুৎ না থাকার কারণে বিশেষ করে কৃষি ছাড়াও যে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা তারা একেবারেই বলা যায় যে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে বিপাকে পড়েছিলেন। তবে সেই পরিস্থিতি থেকে কিছুটা উন্নতি হতে শুরু করেছে এবং কথা বলেছিলেন বিভিন্ন উপজেলা পর্যায়ের যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্টরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এখন যেমন আমন মৌসুম শুরু হয়েছে, এই আমন মৌসুমের শুরুতে তারা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না। অপরদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন গ্রামগঞ্জে, যে ক্ষুদ্র উদ্যোক্তারা যে খামার গড়ে তুলেছেন, তারাও কিন্তু এই বিদ্যুতের অভাবে মানে বিদ্যুৎ সংকটে ভুগছেন। তো উপজেলা পর্যায়ে এই পরিস্থিতিটা অনেকটাই ভয়াবহ ছিল, যেটি দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ আসা যাওয়া করেছে এবং আহ, আহ, প্রায় ৬ থেকে ৭ ঘন্টা বা ৮ ঘন্টা লোডশেডিং তারা লোডশেডিং তারা ভোগ করতে হয়েছে। তো সেই পরিস্থিতি কিন্তু গত ২ দিন ধরে উন্নতি হতে শুরু করেছে। ফরিদপুর শহর সহ উপজেলাগুলোতে গত ২ দিনে ৩ থেকে ৪ ঘন্টা, ৩ ঘন্টার মধ্যে চলে এসেছে লোডশেডিং। সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, সাধারণ মানুষ সেটি বলছেন। উন্নি। মনিরুল ইসলাম, টিটু আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।